দেখো আমাদের নেক্সট যে কনসেপ্ট আমরা স্টার্ট করছি আর কি, যে আমাদের ইকুইলিব্রিয়াম বলতে আমরা কী বুঝি, কনসেপ্ট অফ ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামের বাংলা অর্থ হচ্ছে কি সাম্যাবস্থা। সাম্যাবস্থা অর্থাৎ আমাদের হচ্ছে কি সমান অবস্থা। ধরো যদি আমরা একটা এক্সাম্পল বলে থাকি যে একটা কন্টেনারে আমাদের কিছুটা পরিমাণ জল আছে, তো এই অবস্থায় যদি আমরা বাইরে থেকে একটা কল চালু করি, সেক্ষেত্রে কী হবে যে ওয়াটার যখনই আমাদের এই কন্টেনারের মধ্যে পড়বে, তো আস্তে আস্তে কিন্তু জলের যে লেয়ার, সেই লেয়ার কিন্তু বাড়তে শুরু করবে। তো যাতে জলের লেয়ার না বাড়ে, দেখো তার জন্য আমরা এই কন্টেনারে আমরা একটা হোল করে নিচ্ছি আর কি। তো কন্টেনারে যখনই আমরা একটা হোল করব, দেখো সেক্ষেত্রে আমাদের এই কন্টেনার থেকে জল বেরোবে। তো সাপোজ যদি আমি বলি যে কন্টেনারে যে স্পিডে জল পড়ছে, তার স্পিড, যে স্পিডে জল বেরোচ্ছে তার থেকে যদি বেশি হয়, তাহলে সময়ের সাথে সাথে কন্টেনারে জলের যে লেয়ার, সেই লেয়ার কিন্তু বাড়তে শুরু করবে। অন্যদিকে যদি আমি এভাবে বলতাম যে স্পিডে জল বেরোচ্ছে তার স্পিড যদি যে স্পিডে জল পড়ছে তার থেকে যদি বেশি হয়, তো সেক্ষেত্রে কিন্তু জলের লেয়ার আস্তে আস্তে কী হবে, কমতে শুরু করবে। অর্থাৎ যদি আমাকে জলের লেয়ারকে ফিক্স রাখতে হয়, দেখো সেক্ষেত্রে যে স্পিডে জল পড়ছে সেই স্পিডে যদি জল বেরোয়, তাহলে আমরা কী বলতে পারি যে কন্টেনারের জলের লেয়ার কিন্তু ফিক্স থাকবে। ঠিক একই কথা ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রেও। ইকুইলিব্রিয়াম বলতে আমরা কি বলবো, যে সবাইতে যদি এমন কোনো রিয়েকশন থাকে যেক্ষেত্রে ফরওয়ার্ড রিয়েকশন অর্থাৎ সম্মুখবর্তী বিক্রিয়া যে স্পিডে হবে, ব্যাকওয়ার্ড রিয়েকশন যদি একই স্পিডে হয়, তাহলে আমরা কী ধরবো যে রিয়েকশন থেকে আমরা যে স্পিডে প্রোডাক্ট পাচ্ছি, প্রোডাক্ট যদি ঠিক সেই স্পিডে রিয়েকশানটে ব্যাক করে আসে, তাহলে রিয়েকশন কী স্টেটে থাকবে, ইকুইলিব্রিয়াম স্টেটে। তাহলে আমরা ইকুইলিব্রিয়ামের রেসপেক্টে বেসিক যে আইডিয়া বলতে পারি না, তাহলে আমাদের বলা যাবে কি যে ইকুইলিব্রিয়াম ইজ এ স্পেসিফিক স্টেট, ইকুইলিব্রিয়াম ইজ এ স্পেসিফিক স্টেট in which rate of forward reaction, ফরওয়ার্ডকে আমি রিপ্রেজেন্ট করছি আর এফ দ্বারা, আর ব্যাকওয়ার্ড রিপ্রেজেন্ট হচ্ছে আরবি, রেটকে রিপ্রেজেন্ট করছি তার রেসপেক্টে ব্যাকওয়ার্ড। ইন হুইচ রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন, ফরওয়ার্ড অর্থাৎ থাকে সম্মুখবর্তী বিক্রিয়া, অ্যান্ড রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন ইজ ইকুয়াল। দেখুন নেক্সটলি সাম পয়েন্ট অ্যাবাউট ইকুইলিব্রিয়াম স্টেট, যে ইকুইলিব্রিয়াম স্টেটের রেসপেক্টে আমাদের এক্ষেত্রে ফার্স্ট যে পয়েন্ট আসবে, যে যখন কোনো রিয়াকশন ইকুইলিব্রিয়াম স্টেটে পৌঁছাবে না, সেক্ষেত্রে কনসেন্ট্রেশন অফ রিয়েক্ট্যান্ট অ্যান্ড কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বিকাম কনস্ট্যান্ট। অর্থাৎ যদি কোনো রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছায়, সেক্ষেত্রে বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়িত পদার্থের যে গাঢ়ত্ব, তা কিন্তু আমাদের ধ্রুবক হয়ে যাবে। আমি কীভাবে বলছি, যে সব একটা রিয়েকশান দেওয়া আছে এ থেকে বি, দেখো এই রিয়েকশানের ক্ষেত্রে আমি ধরলাম যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন ছিল রিয়েক্ট্যান্টের রেসপেক্টে ছিল 100, প্রোডাক্টের রেসপেক্টে আমরা হচ্ছে, তার মানে আমরা বলছিলাম যে যখনই আমরা কনসেন্ট্রেশনের সাথে টাইমের গ্রাফ ড্র করবো, এক্ষেত্রে সময়ের সাথে সাথে না রিয়েক্ট্যান্টের যে পরিমাণ কেউ আমাদের কাছে কমতে শুরু করবে, এবং একটা সময় পরে কনসেন্ট্রেশন কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে আমরা রিয়েক্ট্যান্টের রেসপেক্টে বলছি। অন্যদিকে প্রোডাক্টের ক্ষেত্রে কী হবে, সময়ের সাথে সাথে কনসেন্ট্রেশন কেউ আমাদের কাছে বাড়বে, একটা সময় পরে আমাদের কাছে রিয়েকশনের প্রোডাক্টের রেসপেক্টও কিন্তু কনসেন্ট্রেশন অর্থাৎ গাঢ়ত্ব আমাদের কাছে কনস্ট্যান্ট হবে। তো যে মুহূর্তে ইকুইলিব্রিয়াম স্টেটে পৌঁছাচ্ছে আর কি, দেখো তার পর থেকে আমাদের কাছে রিয়েকশন আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন আমরা কিন্তু কনস্ট্যান্ট পাবো। মানে বলতে চাইছি এইভাবে, একটা রিয়েকশন আছে আমাদের কাছে এ থেকে বি, ইনিশিয়াল কনসেন্ট্রেশন ছিল আমাদের কাছে 100, এর রেসপেক্টে কনসেন্ট্রেশন আসছে 0। তাই যখন আমরা রিয়েকশন স্টার্ট করছি সেই মুহূর্তে, তো যখনই সময় এগোবে, দেখো রিয়েকশনের রেসপেক্টে কনসেন্ট্রেশন কী হবে, কমতে শুরু করবে, প্রোডাক্টের রেসপেক্টে কনসেন্ট্রেশন কী হবে, বাড়বে। তাহলে আমরা হচ্ছে যখন রিয়েকশন ইকুইলিব্রিয়াম স্টেটে পৌঁছাচ্ছে সেই মুহূর্তে এর রেসপেক্টে কনসেন্ট্রেশন আসছে আমাদের কাছে 75, বা সবাই বলছি 25, বি এর রেসপেক্টে কনসেন্ট্রেশন আসছে আমাদের কাছে কি 75। অর্থাৎ যে মুহূর্তে রিয়েকশন ইকুইলিব্রিয়াম স্টেটে চলে আসছে
দেখ সেই মুহূর্ত থেকে রিয়েক্ট্যান্ট আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন কিন্তু আমাদের কাছে কনস্ট্যান্ট হয়ে যাবে। অর্থাৎ ইকুইলিব্রিয়াম স্টেটের রেসপেক্ট আমরা কনসেপ্ট কী বলেছিলাম, যে একটা কন্টেনারে জল আছে আমাদের, দেখো যখন আমরা এক্ষেত্রে কন্টেনারের মধ্যে জল ঢালবো, আস্তে আস্তে কী হবে, কন্টেনারের জলের লেয়ার কিন্তু বাড়বে। এইভাবে থেকে যদি আমরা এখানে একটা হোল করি আর কি, সেক্ষেত্রে থেকে জল বেরোবে, জল বেরোচ্ছে মানে কি কন্টেনারের রেসপেক্টে জলের লেয়ার কিন্তু কমতে শুরু করবে। তো দেখো যদি লেয়ারকে আমাকে ফিক্সড রাখতে হয়, তাহলে আমরা কী বললাম, যে স্পিডে জল পড়ছে সেই স্পিডে কিন্তু জল বেরোতে হবে। অর্থাৎ আমরা কী বলতে পারি, যে স্পিডে রিয়েক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হচ্ছে সেম স্পিডে যদি প্রোডাক্ট ব্যাক করে রিয়েক্ট্যান্টে, তাকে আমরা কী বলবো, ইকুইলিব্রিয়াম স্টেট। মানে আমরা ধরে নিচ্ছি আর কি যে ইনিশিয়ালি রিয়েকশনের রেসপেক্টে এর কনসেন্ট্রেশন ছিল কত 100, বি এর কনসেন্ট্রেশন ছিল কত 0, এর কনসেন্ট্রেশন কমছে, বি এর কনসেন্ট্রেশন কী হচ্ছে, আমাদের কাছে বাড়ছে। তো রিয়েকশন যখনই ইকুইলিব্রিয়াম স্টেটে পৌঁছে যাচ্ছে সেই মুহূর্তে আমি ধরছি এর কনসেন্ট্রেশন আসছে আমাদের কাছে কত 25, বি এর কনসেন্ট্রেশন আসছে আমাদের কাছে কত 75। দেখো এরপর থেকে কী হবে, যে মুহূর্তে রিয়েকশন ইকুইলিব্রিয়াম স্টেটে চলে আসছে সেই মুহূর্তে আমি কী বলতে পারি, যে রিয়েক্ট্যান্ট যতটা স্পিডে প্রোডাক্টে যাবে, প্রোডাক্ট কিন্তু ততটা স্পিডেই রিয়েক্ট্যান্টে ব্যাক করবে। তবে যদি 25 থেকে 75 রেসপেক্টে আমরা যে স্পিডে পাচ্ছি, 75 যদি সেম স্পিডে 25 আসে, তাহলে আমরা কী বলবো, 25 আর 75 মানের কোনো চেঞ্জ হবে কি? অর্থাৎ এইভাবে ভাবতে পারো যে স্পিডে জল পড়ছে সেই স্পিডে যদি জল বেরোয়, তাকে মানের কোনো পরিবর্তন হবে, মান কী হয়ে যাবে, ধ্রুবক হয়ে যাবে। তাহলে আমরা কী লিখতে পারি, যে রিয়েকশন যখন ইকুইলিব্রিয়াম স্টেটে পৌঁছাবে সেক্ষেত্রে কিন্তু রিয়েক্ট্যান্ট আর প্রোডাক্টের যেটা কনসেন্ট্রেশন তা কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাবে। আমরা বলছি রিয়েক্ট্যান্ট প্রোডাক্টের কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট হয়ে যাবে, অর্থাৎ ধ্রুবক হবে। তো মান কিন্তু সমান হতেও পারে নাও হতে পারে। যেমন এক্সাম্পল আমরা কি দেখতে পাচ্ছি, যে প্রোডাক্টের যে কনসেন্ট্রেশন তা কিন্তু রিয়েক্ট্যান্টের থেকে কী হচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। সিমিলারলি যদি আমি এরকম গ্রাফ ড্র করতাম, এই গ্রাফ যদি আমরা ড্র করতাম, সেক্ষেত্রে ধরো যে কনসেন্ট্রেশনের রেসপেক্টে টাইমের যে গ্রাফ, ইনিশিয়ালি রিয়েক্ট্যান্টের কনসেন্ট্রেশন আমরা ধরলাম কি ম্যাক্সিমাম, প্রোডাক্টের কনসেন্ট্রেশন কী আসছে, মিনিমাম। দেখো সময়ের সাথে সাথে প্রোডাক্টের কনসেন্ট্রেশন কী বাড়বে, একটা সময় পরে ফিক্সড হয়ে যাচ্ছে। সিমিলারলি রিয়েক্ট্যান্ট রেসপেক্টে কনসেন্ট্রেশন কী আমাদের কাছে কমবে, একটা সময় পরে কী হচ্ছে, ফিক্সড হয়ে যাচ্ছে। তাহলে আমরা কী ভাবতে পারি, যে এই যে পজিশন আমরা পাচ্ছি, এই পজিশনে পৌঁছানোর পরে দেখো রিয়েকশনটার রেসপেক্টে এই পজিশনে পৌঁছানোর পরে আমাদের কাছে কিন্তু রিয়েক্ট্যান্টের প্রোডাক্টের যেটা কনসেন্ট্রেশন সেটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আমরা যদি এক্সাম্পলের রেসপেক্টে ভাবি, যে এ থেকে বি এর কনসেন্ট্রেশন আসছে আমাদের কাছে 100, এর কনসেন্ট্রেশন আসছে 0। তাহলে আমি বললাম যে এর কনসেন্ট্রেশন যখন ইকুইলিব্রিয়াম স্টেটে আছে, এর কনসেন্ট্রেশন হচ্ছে আমাদের কাছে 75, এর কনসেন্ট্রেশন হচ্ছে কি 25। দেখো ইকুইলিব্রিয়াম স্টেটে পৌঁছাচ্ছে মানে আমরা এরপর কী বলবো, যে রিয়েক্ট্যান্ট যতটা স্পিডে প্রোডাক্টে যাবে, প্রোডাক্ট কিন্তু ততটা স্পিডেই রিয়েক্ট্যান্ট ব্যাক করবে। অর্থাৎ এরপরে কিন্তু 75 25-এর মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এই জায়গাতে প্রোডাক্টের যেটা কনসেন্ট্রেশন তা কিন্তু রিয়েক্ট্যান্টের থেকে কম, প্রোডাক্টের কনসেন্ট্রেশন কিন্তু রিয়েক্ট্যান্টের থেকে কম। অন্যদিকে যদি গ্রাফিক্যাল প্লট আমরা এইভাবে ভাবতাম, যে রিয়েক্ট্যান্টের পরিমাণ কমছে, প্রোডাক্টের পরিমাণ বাড়ছে, এমন একটা স্পেসিফিক স্টেট আসছে যে স্টেটে রিয়েক্ট্যান্ট আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন কিন্তু এক হয়ে যাচ্ছে, রিয়েক্ট্যান্টের রেসপেক্টে প্রোডাক্টের যে কনসেন্ট্রেশন। অর্থাৎ যদি ডায়াগ্রামকে আমরা এইভাবে বলতাম, যে এ থেকে বি 100 0, এক্ষেত্রে 50 50। দেখো যখন ইকুইলিব্রিয়াম স্টেটে চলে আসছে 50 50 হয়ে যাচ্ছে, মানে আমরা কী ভাবতে পারি, যে এই অবস্থায় পৌঁছানোর পরে এদের রেসপেক্টে আমাদের ইকুইলিব্রিয়াম স্টেটে পৌঁছাচ্ছে, মানে কি রিয়েক্ট্যান্ট যে স্পিডে প্রোডাক্টে যাবে, প্রোডাক্ট কিন্তু সেই স্পিডে রিয়েক্ট্যান্ট আসছে। অর্থাৎ এদের মানের কিন্তু আর কোনো চেঞ্জ হবে না। এই জায়গাতে দেখো আমরা রিয়েক্ট্যান্ট আর প্রোডাক্টের রেসপেক্টে রেজাল্ট কিন্তু সেম পেয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে যে পয়েন্ট তোমাদের সাথে ডিসকাশন করতে চাইছি না, যে ইকুইলিব্রিয়াম কাকে বলা হচ্ছে, ইকুইলিব্রিয়াম হচ্ছে কি, যে রিয়েক্ট্যান্ট যে স্পিডে প্রোডাক্টে যাবে, প্রোডাক্ট যদি সেম স্পিডে রিয়েক্ট্যান্ট ব্যাক করে, সেই স্পেসিফিক স্টেটটাকে আমরা কী বলছি, ইকুইলিব্রিয়াম স্টেট। দেখো ইকুইলিব্রিয়াম স্টেটে সম্মুখবর্তী বিক্রিয়ার হার এবং পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার আমরা কিন্তু সমান পাবো। অর্থাৎ যখন কোনো রিয়েকশন সাম্যাবস্থায় পৌঁছাবে, সাম্যাবস্থায় পৌঁছানোর পরে প্রোডাক্টের কনসেন্ট্রেশন আর রিয়েক্ট্যান্টের কনসেন্ট্রেশন অলওয়েজ কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাবে।